আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি টঙ্গী তুরাগ তীরের ইজতেমা ময়দান থেকে। গতকাল সন্ধ্যায় আম্বয়ানের মধ্য দিয়েই কিন্তু শুরু হয় টঙ্গী তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার আয়োজক কমিটি যারা, তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে ইজতেমাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে সুরায়ে নিজাম যারা রয়েছেন তারা কিন্তু দেশের ৪২টি জেলার মুসল্লিরা এখানে ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিশ্বের ৭২টি দেশ থেকে ইতিমধ্যেই ২,১৫০ জন মুসল্লি এখানে এসেছেন এবং তারা বিদেশি যে খিত্তা রয়েছে সেই বিদেশি খিত্তায় তারা বিশেষ পাহারায় তারা রয়েছে। এবং আমরা ইজতেমার যে মিডিয়া সমন্বয়ক আছে হাবিবুল্লাহ রায়হান, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত ১০টা নাগাদ এই ২,১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছে। তাদের যে থাকার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ বিদেশি মেহমানদের যে খিত্তা, সেখানে তাদের অতি যত্নে রাখা হয়েছে। এবং এই যে বয়ান মঞ্চ রয়েছে, এই বয়ান মঞ্চ থেকে শুরু করে কিন্তু আশপাশের প্রতিটি স্থানেই বিশেষভাবে নজরদারি তে পুলিশ এবং সেনাবাহিনীর মোতায়েন রয়েছে। এবং আমরা আইন শৃঙ্খলার কথা যদি একটু বলি, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যেমনটি জানিয়েছেন যে ইজতেমাকে কেন্দ্র করে কিছুদিন আগের যে দুই পক্ষের একটি সংঘর্ষ ছিল, সেটি কিন্তু নিরসনের পর এই যে সুরায়ে নিজামপন্থী যারা রয়েছে তারা কিন্তু এখন ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন। এই পর্বে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা গতকাল সন্ধ্যায় আম্বয়ানের মধ্য দিয়েই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করেন। এবং এই যে ইজতেমার আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজ দ্বিতীয় দিন হতে চলেছে। এবং আজকে কিন্তু দেশের বৃহত্তম জুমার নামাজ এখানে অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই সমস্ত মুসল্লিরা প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আশপাশের যত গ্রাম এলাকা রয়েছে বা শহর রয়েছে, তারা সেখানকার মুসল্লিরাও কিন্তু আজ বিশেষ এই জুমার নামাজে এখানে অংশগ্রহণ করতেছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, অর্থাৎ এখানে যে ট্রাফিক বিভাগের যারা রয়েছেন তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে ইজতেমার জুমার নামাজকে কেন্দ্র করেই কিন্তু এখানে মুসল্লিদের ভিড় বাড়বে এবং এখানে আরও কয়েক লাখ মুসল্লি সমবেত হবেন, যার কারণে এই মহাসড়কে কিছু সময়ের জন্য কিন্তু যানবাহন চলাচলে কিছুটা বন্ধের নির্দেশনা রাখা হয়েছে। এবং এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে যে তুরাগ তীর রয়েছে, ইজতেমার যে ময়দান, ১৬০ একরের পুরো ময়দান জুড়েই কিন্তু মুসল্লিদের আগমনে কানায় কানায় পরিণত হয়ে গেছেন। এই যে এখানে ৪২টি জেলার যে খিত্তা রয়েছে, সেই খিত্তাতে যাদের জায়গা হয়নি তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে সামিয়ানা টানিয়ে ফাঁকা জায়গাগুলোতে তাঁবু টানিয়ে কিন্তু তারা এখানে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। আমরা সকাল থেকে যে চিত্র দেখেছি, ইজতেমার ময়দানে ধর্মীয় কাজে যারা এসেছেন তারা কিন্তু তাদের নিজ নিজ খিত্তায় রান্নাবাড়া করছেন, কেউ আমলের কথা বলছেন, কেউ আবার একে অপরকে দাওয়াত দিচ্ছেন। এই যে একটি সুন্দর চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি কিন্তু ইজতেমার যে ময়দান, এখানে গতকাল সন্ধ্যা থেকেই মানুষের যখন ভিড় বাড়তে শুরু করে তখন কিন্তু যে ইজতেমার ময়দান রয়েছে, তখন এখানে একটি আনন্দ উল্লাসে পরিণত হয়। ইসলামিক যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু এখানে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আরও একটি বিষয় এখানে দেখা গেছে যে ইজতেমাকে কেন্দ্র করে যে কিছু এখানে কিন্তু অনেক দোকানপাটও এসেছে, যেমন জায়নামাজ, তসবি, আতর সহ বিভিন্ন পণ্যের যে দোকান, সেগুলো কিন্তু এখানে এসেছে। এসব দোকান থেকে কিন্তু যারা ইজতেমাতে এসেছে তারা তাদের পরিবারের এবং যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রয়েছে, সহপাঠী রয়েছে, তাদের জন্যই কিন্তু অনেক কেনাকাটাও তারা করছেন।
আমরা এমনটিও দেখেছি। এদিকে আমি যে স্থানটিতে এখন অবস্থান করছি এটি হচ্ছে টঙ্গীর তুরাগ তীরের টঙ্গী এবং উত্তরার কামারপাড়া অংশ। এখানে তুরাগ নদীর উপরে যে ভাসমান সেতু রয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই সেতু এখানে ৩টি সেতু তারা নির্মাণ করেছেন এবং এই সেতুর মাধ্যমেই কিন্তু দুপারের যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে যে যানবাহনে করেও মুসল্লিরা আসছেন। এছাড়াও কিন্তু তুরাগ নদী, বুড়িগঙ্গা নদী হয়েও কিন্তু এখানে অনেক মুসল্লিরাও নৌপথে এসেছেন। পাশাপাশি আমরা এখানে কিন্তু নৌবাহিনীর একটি বিশেষ টহলও দেখেছি। এছাড়াও নৌ পুলিশ রয়েছে। ঢাকার গাবতলী থেকে শুরু করে টঙ্গী পর্যন্ত যে নদীপথ রয়েছে, এই নদীপথেও কিন্তু এই দুপারের অঞ্চলের যে মানুষ তারা কিন্তু নৌপথে সহজভাবেই এখানে তুরাগে আসছেন, যার কারণেও কিন্তু এখানে নৌ পুলিশেরও একটি নজরদারি আমরা দেখেছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে ইজতেমাকে কেন্দ্র করে এখানে ১,৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা, রয়েছে র্যাব, সেনাবাহিনী সহ নানা দপ্তরের আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিয়তই কিন্তু পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে এসে ব্রিফ করছেন এবং পর্যবেক্ষণ করছেন। আমরা ইজতেমার যে তাবলিগ জামাত সুরায়ে নিজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছে হাবিবুল্লাহ রায়হান, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে আগামীকাল অতিবাহিত হয়ে আগামী রোববার কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়েই এই যে প্রথম পর্ব এটি শেষ হচ্ছে এবং সোম মঙ্গলবার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে, যা বুধবারে আখিরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হচ্ছে। এরপর কিন্তু কয়েকদিনের একটি বিরতি দিয়ে আমরা যেটা জানতে পেরেছি যে 14ই ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে ইজতেমার জন্য আসবেন, আমরা এমনটি জেনেছি। দর্শক, তুরাগ নদীর তীরে ইজতেমার ময়দান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।